প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা প্রিয় মাতৃভূমি ছেড়ে আপনজন ছেড়ে এখানে এসেছি, আমরা দূরদেশে পড়ে থেকে ছটপট করি, অনেক কষ্ট হয়, ফিল করি, অনুভব করি, নিজের দেশকে মিস করি অনেক বেশি, প্রিয়জনকে অনেক বেশি মিস করি। এত কষ্টের পরও এখানে এসে যদি আমাদের ঈমান, আমল, আমাদের দ্বীন, তাকওয়া, আমাদের আইডেন্টিটি অ্যাজ এ মুসলিম, আমাদের যে পরিচিতি, সে বিষয়গুলো যদি আমরা নষ্ট করে ফেলি, সেগুলো যদি আমাদের হারিয়ে ফেলি, তাহলে মনে রাখবেন এটাকেই বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও মানুষ ধ্বংস হয়ে গেল, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হলো। কারণ দুনিয়াতে প্রিয়জনের সাথে থেকে আনন্দ, বিনোদন, ভালো লাগা, ভালোবাসাগুলোকে বিনিময় করতে পারলো না, আবার আখিরাতেও তার ধ্বংস হয়ে গেল। আমরা কি কেউ সেটা চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রবাস জীবনকে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য কল্যাণকর হিসাবে কবুল এবং মঞ্জুর করবেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যারা এমন সমাজে বসবাস করেন যেখানে অমুসলিম প্রধান, যেখানে মুসলিমদের প্রাধান্য নেই, যেখানে ইসলাম এবং মুসলিমদের জন্য অনুকূল পরিবেশ খুব বেশি নেই, এরকম যে সমস্ত ভাইরা আছেন, এরকম দেশে বসবাস করছেন, তাদেরকে বলবো, প্রথমত আপনার এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়ত এবং উদ্দেশ্য, ইন্টেনশনটাকে পরিবর্তন করে নিন। আপনারা যারা এখানে সামান্য রুটি রুজির জন্য এসেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন, অনেকে হয়তো পড়াশোনা করার জন্য এসেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনার নিয়ত এবং আপনার উদ্দেশ্য হবে আপনি এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য, এখানে এসেছেন ইসলামকে রিপ্রেজেন্ট করবার জন্য, এখানে এসেছেন আপনি ইসলামের দাওয়া মানুষকে দেওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। এই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়েজই হবে না, বরং আপনার এই বসবাস করাটা ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে আপনি পেশায় যাই হন না কেন, আপনার পেশা যেটাই হোক না কেন, আপনি এই দেশে এসেছেন কেন? আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন, আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন। আপনি ইসলামের সৌন্দর্যগুলো আপনার আচার আচরণে, আপনার কাজকর্মে, আপনার চিন্তা ভাবনায়, আপনার নিয়মানুবর্তিতায়, আপনার শৃঙ্খলায়, আপনার কথাবার্তায়, আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব। আমি দা ইলাল্লাহ হব, আল্লাহর পথে আহ্বানকারী হব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। এর পাশাপাশি এখানে আমার জীবন টিকাতে হলে, এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অন্য যাই করি না কেন, এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই যদি এই নিয়তটা ঠিক করে নেই, পরিবর্তন করে নেই, তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়েজই নয়, আবারও বলি ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজন এক এক এলাকায় চলে গেছেন। কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চায়নায়, কোন সাহাবীর কবর পাওয়া যায় টার্কিতে, কোন সাহাবীর পাওয়া যায় ইজিপ্টে। বিভিন্ন এলাকাতে, বিভিন্ন দেশে এক একজন সাহাবীর কবর বা অনেক সাহাবীদের কবর পাওয়া যায়। সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন? কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মদিনা শহর ছেড়ে কেউই কিন্তু পার্থিব কোনো কারণে কখনো যাননি। মদিনা ছেড়ে কেউ কখনো দুই পয়সা রুজি করার জন্য কোনো জায়গায় কোনো সাহাবী অন্তত যেতে পারেন না। প্রিয় ভাইরা আমার, যত সাহাবীদের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, তারা সবাই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীন তারা পেয়েছেন, সেই দ্বীনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগের জন্য, প্রচারের জন্য, দাওয়াতের জন্য তারা বের হয়েছেন। অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয়, তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় পৃথিবী। আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে না, আত্মহত্যা থাকবে না, মানুষ কষ্টে থাকবে না। কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে, দুনিয়ার শান্তি নিশ্চিত করে, আখিরাতের শান্তিও নিশ্চিত করে। অতএব আমাদের উদ্দেশ্য হবে আমরা এই দেশে এসেছি, বসবাস করছি আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য। আমরা সবাই এই নিয়ত করে নেব তো ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, বা আমি একজন মাদ্রাসা পড়ুয়া নয় এরকম মানুষ, আমি কিভাবে আল্লাহর দ্বীন এর পথে মানুষকে আহ্বান করব? আমি সে বিষয়ে আসবো ইনশাআল্লাহ। খুবই সহজ
এবং খুবই সিম্পল একটি বিষয়। আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দিনের দায়ী হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দিনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন। তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ যে নিজে আপনি গর্ব করে নিজেকে ইসলামের পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না। আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না। অতএব আমাদের আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এজন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে ওলামা একরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম করেছে, এদের দেশের অনেক সুন্দর দিক আছে আপনারা জানেন। তারা অনেক সুশৃঙ্খল, তারা সত্যবাদী, তারা কোনো মিথ্যা বলে না, তারা কোনো ছল ছাতুরিতে যায় না, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, গুণ আছে। দুঃখের বিষয়, মুসলমান নামধারী হলেও আমরা অনেকে সে সমস্ত গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি নাই। তো এই মানুষগুলো যারা আমাদেরকে এই যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে, একটা বিশ্ববিদ্যালয় মাঠে এত চমৎকার করে ভিনদেশি মানুষদেরকে তারা কাজের সুযোগ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই সুযোগ দিয়েছেন এবং সামনেও তারা এই সুযোগ দিবেন বলে আমরা আশা করি। তো এই যে সুযোগ তারা দিচ্ছেন আমাদেরকে, তাদের প্রতি আমাদের দায় আছে না নেই? আমরা জান্নাতে কি একা যেতে চাই, না তাদেরকে নিয়ে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এই জন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছেন। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যে সত্যের অনুসন্ধান আছে, আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা একরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ী আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসায় পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে, একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন,
তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করব ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি তা হলো এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের। আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত চমৎকারভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই। এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এদেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তায় ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনির চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে। সেটা কি? সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, এ বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দিন এতটাই সুশৃঙ্খল, এতটাই চমৎকার, এই দিন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয়, তারা যেন কৌতূহলী হয়, তাদের মধ্যে যেন আগ্রহ জাগে, আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে। এই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এক একজন এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে 2টি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এক, আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত। অফিসিয়াল রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা প্রত্যেকে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন, অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত। বাংলাদেশকে তারা দেখে না, তারা আপনাকে দেখে, আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসাবে আপনারা ভূমিকা রাখছেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ, এদেশের যে আইন রয়েছে, এদেশের যে নিয়ম রয়েছে, এদেশের যে শৃঙ্খলা রয়েছে, সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন, মেনে চলেন, আপনার যদি সুন্দর লেনদেন থাকে, আপনার কাজ কারবার থাকে, আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে, আপনার পরোপকার করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছেন তার চাইতে বেশি তার মহানুভবতায়, তার সিরাত, তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন। আজও সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ, আমাদের ভালো কাজ কাম দিয়ে, আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার আমরা সবাই সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজকে বিল্ড আপ করবে আর না হলে ইমেজকে ধ্বংস করবে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে, সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ অনুজ্জ্বল। আলহামদুলিল্লাহ আমার স্বদেশী ভাইরা যারা এই দেশে বসবাস করছেন, কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তাদের অবদান আছে, নিশ্চয়ই উলামা একরাম ইমাম সাহেবদের অবদান আছে, নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার, বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা, আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন। আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন, আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায়, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন
যে আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন দিনী প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দিনী প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন। কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে তখন যে কোনো বিপদ আপদ থেকে, ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। এই জন্য নেক সঙ্গ বা সৎসঙ্গ এটা আমাদের ঈমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন। আমাদের বোনরা যারা আছেন আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন, সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন। 10-20 জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা হালাল হারাম মেনটেন করেন, যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে ঈমানকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করেন, কোরআন হাদিসের তালিম করেন, আলোচনা পর্যালোচনা করেন। আপনাদের শিশুদেরকে ঈমানের উপরে টিকায় রাখবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ গড়তে হবে, মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আপনারা কি স্রোতের তালে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলতে চান, নাকি পরিচয় ধরে রাখতে চান? পরিচয় ধরে রাখতে চান? মনে রাখবেন, অনেক ভাইরা আছেন যারা নিজ দেশ, নিজ দেশের মানুষের কৃষ্টি, কালচার, নিজের ঈমান আমল এগুলোকে হারিয়ে বসেছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। সামান্য একটু টাকা পয়সার জন্য আপনি আপনার আইডেন্টিটিকে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, নিজের আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়কে কখনো কোনো অবস্থাতে আপনি ধুলোর সাথে মিশতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আমি আবারও কৃতজ্ঞতা জানাই কোরিয়া সরকারের প্রতি, কোরিয়ান অথরিটির প্রতি। এখানকার যত দায়িত্বশীল আছে, যত প্রতিষ্ঠান আছে, তারা অত্যন্ত আন্তরিক। তাদের প্রশংসায় পঞ্চমুখ আমাদের প্রবাসী ভাইরা। যেখানে যাই আপনারা সবাই কোরিয়ান অথরিটির প্রশংসা করে থাকেন, আমরাও তাদের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। যারা আমাদের জন্য এই দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন, যারা আমাদের সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, যারা আমাদেরকে এত সুন্দর দ্বীনি প্রোগ্রাম করবার সুযোগ দিয়েছেন, যারা মসজিদ পরিচালনা করছেন, আপনাদেরকে বাধাহীনভাবে নির্বিঘ্নভাবে দ্বীনি কাজ করার সুযোগ যারা দিয়েছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, গোটা কোরিয়াবাসীকে আপনি জান্নাতবাসী হওয়ার মতো উপযুক্ততা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। কিন্তু সেজন্য আমাদের দায় এবং দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আছে না নাই? যদি থাকে, আমাদের প্রত্যেককে আজ এখান থেকে প্রতিশ্রুতি করতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে দায়ী হওয়ার সংকল্প নিয়ে, ইসলাম প্রচারক হওয়ার, আল্লাহর পথে আহ্বানকারী হওয়ার সংকল্প নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্য 4 নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে যেটা করতে হবে, সৎসঙ্গ অবলম্বন করতে হবে। ভালো মানুষ যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম মেনটেন করেন, ঈমান ব্যাপারে খুব সিরিয়াস, যে আমার টাকা পয়সা আসুক আর না আসুক, ঈমান যেন চলে না যায়, এই মানুষগুলোর সাথে আপনি বন্ধুতা করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের ব্যাপারে আপনি সিরিয়াস হবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনার ঈমানকে এই প্রতিকূল পরিবেশে আপনি সেফ রাখতে পারবেন। আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের কাছে, ইহুদি মুশরিক বা নাসারা বা মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নেন না, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নিতে চান না, এমন কথা তিনি বলেছেন। এটা এক ধরনের সতর্কবাণী যে প্রতিকূল পরিবেশে তুমি নিজের ঈমানকে রক্ষা করতে পারবা না। অনেকে সন্তান সন্ততি সহ এখানে বসবাস করেন, নিজের ঈমান সেভ করতে পারলেও পরের জেনারেশন ধরে রাখা কঠিন। আর থার্ড জেনারেশন ধরে রাখা শুধু কঠিন নয়, অলমোস্ট অসম্ভবের মতো। এটা সম্ভব হওয়ার একমাত্র পথ হলো, আপনার মূল পরিচয় ব্যবসায়ী হবে না, আপনার মূল পরিচয় চাকরিজীবী হবে না, আপনার মূল পরিচয় স্টুডেন্ট হবে না, আপনার মূল পরিচয় হবে আপনি দেশে আছেন, থাকবেন ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইসলামের দায়ী হওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। মনে রাখবেন, সাধারণ ইবাদতকারী আর দায়ীর মধ্যে পার্থক্য হলো, আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন রকমের নির্বাচন হয়ে থাকে, যে বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়, এখানে কিছু থাকে ভোটার আর কিছু থাকে ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রচারক বা ক্যাম্বাসার। যারা প্রচারক থাকে এদের কাছে সাধারণত এক দলের যিনি ক্যান্ডিডেট থাকেন, প্রার্থী থাকেন, ধরেন এক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন আছেন, তো একজন পদপ্রার্থী তার পক্ষে যিনি ভোট কালেকশন করেন, তার কর্মী হিসাবে যিনি কাজ করেন, তাকে কিন্তু অন্য ক্যান্ডিডেটের লোকেরা
কখনো তার চেয়ারম্যানকে ভোট দিতে বলে না, কারণ জানে যে এই লোকটা তো নিজেই একজন চেয়ারম্যানের কর্মী, তাকে কি আমি ভোটের দাওয়াত দিব। কিন্তু যে ব্যক্তি সাধারণ ভোটার, তার কাছে কিন্তু সবাই ভোটের জন্য বলে, সব ক্যান্ডিডেটরা এসে বলে ভাই ভোটটা আমাদেরকে দিন, বলে কি বলে না? আপনি যদি সাধারণ মুসলমান হয়ে থাকেন, আপনাকে শয়তান দাওয়াত দিবে যে তুমি শয়তানিতে চলে আসো, এদেশের মানুষের কুফুরিগুলা তুমি গ্রহণ করো। আর যদি আপনি নিজে ইসলাম প্রচারক হন, তাহলে শয়তান আপনার ব্যাপারে নিরাশ হয়ে যাবে যে না, এই লোককে তো দাওয়াত দিয়ে লাভ নাই, এ তো নিজেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। এজন্য আমাদের ঈমানকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো দাওয়াতের কাজ করা, দাঈ ইলাল্লাহ হওয়া। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনারা যদি দাঈ ইলাল্লাহ হতে চান, আমি অলরেডি 4টি পরামর্শ দিয়েছি, 5 নম্বর পরামর্শ বলে শেষ করব। এই 5টি পয়েন্ট যদি আপনি মাথায় রেখে চলেন, ওলামা একরামের যদি সহযোগিতা নেন, আমি বিশ্বাস করি যে একটা নির্দিষ্ট সময়ের পর, 6 মাস 1 বছর পর আপনারা সবাই ইনশাআল্লাহ ইসলামের দায়ী হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমি শুরু থেকে বলছি, যে দেশ আমাদেরকে এত সুযোগ দিয়েছে, যে দেশ আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দিয়েছে, আমাদের প্রিয় স্বদেশে পর্যন্ত আমরা অনেকে এতটা নিরাপদ না। ঠিকই ঠিক না বলেন? আমাদের প্রিয় স্বদেশেও আমরা অনেকে এলাকাতে গেলে পালিয়ে বেড়াইতে হয়। অনেকে আছেন যে নানান মামলা মোকদ্দমা দিয়ে রাখা হয়, এয়ারপোর্ট থেকে অনেককে হয়রানি করা শুরু করা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা যে দেশে বসবাস করছি, এ দেশে আপনাদের জীবন নিয়ে কখনো শঙ্কায় থাকা লাগে? আপনাদের সম্পদ নিয়ে কখনো ভয় করা লাগে? তো যে দেশের মানুষ আমাদেরকে এতটা নিরাপত্তা দিয়েছে, এতটা সুযোগ দিয়েছে, আমি এখান থেকে হালাল উপার্জন করার সুযোগ পাচ্ছি, আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজ থেকে আপনার যত দোয়া হবে, আপনি প্রত্যেক দোয়াতে একবারের জন্য হলেও বলবেন, আল্লাহ এদেশের যে মানুষগুলো এত সুন্দর, এত সভ্য, এত ভদ্র, এত সত্য কথা বলে, এত সৎ এবং ন্যায়পরায়ণ, শুধু তাদের ঈমানটুকু নেই, হে আল্লাহ আপনি আমাকে ক্যাপাবল করে দেন, আমাকে সেই যোগ্যতা দেন, আমি যেন তাদের সবাইকে ঈমানের পথে আহ্বান করতে পারি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তাদের সবাইকে হেদায়েত দান করেন, তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি আজকে এখানে যত হাজার মানুষ আছি, আজ থেকে যদি আমরা নিয়মিত প্রত্যেক দোয়াতে আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি এই মাটিকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এদেশের মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এরা যদি ইসলামের পথে চলে আসে তাহলে ইসলামের আসল সৌন্দর্য মানুষ দেখতে পাবে, কারণ এদের আচার আচরণ, এদের ন্যায় নীতি, এদের অনেক কর্মকাণ্ড অলরেডি কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। শুধু ঈমানটা যদি প্লাস করা যায় তাহলে তারাই হবে আমাদের সামনে সবচাইতে উত্তম মডেল, সবচাইতে উত্তম আদর্শ। হে আল্লাহ আপনি তাদেরকে ঈমান দান করেন। আপনি যে সুপারভাইজারের অধীনে কাজ করেন, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন। এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন, চোখের পানি ফেলেন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহ যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না, তো সেটা হতে পারে, আর যদি আপনি চান আপনার দিনকে টিকাবেন, সেটাও হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি হেদায়েতের সাফল্য, দিন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের এই কোরিয়ান ভাই বোনদের জন্য, এদেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক নসিব করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আবারও এক নজরে 5টি কথা বলছি। যারাই পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, যেখানে থেকে আপনার ঈমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে, যেখানে হালাল হারাম মেনটেন করা কঠিন, যেখানে পর্দা মেনটেন করা কঠিন, আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি, আমি তাদেরকে বলতে চাই, প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন। টাকা পয়সার জন্য, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, আপনার এখানে থাকাটাই হবে আল্লাহর দ্বীনকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য, দাওয়া ইলাল্লাহর জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন। এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক, দাওয়াত যেন ঠিক থাকে, চাকরি চলে যাক, দাওয়াত যেন ঠিক থাকে, আপনার অন্য সব কিছুতে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু দাওয়াতের কাজে, ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন না। নাম্বার 2, আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে। তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন, কিন্তু উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হবে
যে আমি এই ভাষা শিখে তাদেরকে আল্লাহর কথা আমি ব্যাখ্যা করব, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। ভাইরা আমার, আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে এই মানুষগুলো এত উন্নত জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে, তারা আমাদের ধর্মের জন্য তারা কি আদৌ লালায়িত? বিশ্বাস করুন, গোটা পৃথিবীর যত উন্নত দেশ পাবেন, প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন, গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো, বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয় তার চাইতে এই ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কেন ঘটে জানেন? সব কিছু আছে, মানসিক প্রশান্তি জিনিসটা নেই। এই মানসিক প্রশান্তি, আল্লাহর কসম, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোনো পথ পৃথিবীতে খোলা নেই। আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসার কোনো পথ খোলা নেই। অতএব আপনার নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে, এই চিন্তা চেতনা থাকতে হবে, আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই যে দিনকে ধারণ করছি, আমি নিজে হতভাগা, আমি কপাল পড়া, আমি জানি না এই ইমানের মূল্য কি, আমি জানি না ইসলামের মূল্য কি। যে ইসলাম নাই যার মধ্যে, তার টাকা পয়সা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, বিজনেস আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই। তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আছে, যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে, 5 ওয়াক্ত নামাজের পরে বলে, বিভিন্ন সময় 2 হাত তুলে বলে, মাবুদ আমি বিপদে আছি। তার একটা বলার জায়গা আছে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের বলার কোনো জায়গা নেই। তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বলি, হীনমন্যতাকে দূরে সারেন। আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনার বাহ্যিক আচার আচরণও হয়তো ভালো না, এজ এ মুসলিম যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো না, কিন্তু আপনার ঈমান আছে, যে ঈমান হয়তো তাদের নাই। অতএব তাদেরকে ঈমানটা আমাদের ডেলিভারি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাষা শিখতে হবে। তৃতীয়ত বলেছি, উন্নত চরিত্র, সুন্দর আচরণ আমাদেরকে ধারণ করতে হবে। মনে রাখবেন, তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে দেখে। অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু তারা আমাদেরকে পড়ে। ব্যক্তি আপনাকে আমাকে পড়ে, আপনার আমার কাজকর্ম, আমার উঠা বসা, আপনার আমার চলাফেরা, আমাদের সব কিছু তারা দেখে। এটা পড়ে তারা রিড করার চেষ্টা করে যে ইসলামটা আসলে কি, ইসলামটা কি, ইসলামের সংজ্ঞা তারা কোরআন খুলে পড়ে না, হাদিস খুলে পড়ে না, তারা আপনার চেহারায়, আপনার কাজে, আমার কাজে তারা পড়ে। অতএব আমাদের কাজ কর্মের সৌন্দর্যের সবটুকুন এখানে উজাড় করে দিতে হবে। এদেশের মানুষের যে সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, এদের মধ্যে যে ছলছাড়াছাড়ি না করার প্রবণতা, এই ভালো গুণগুলো আমি আশা করব যারা দেশে ফিরে যাবেন অথবা এখানে থাকবেন, এই ভালো গুণগুলো অর্জন করতে কোনো কার্পণ্য করবেন না। তাদেরকে আপনি ঈমান দিবেন, আর তাদের কাছ থেকে যে আখলাকটা অলরেডি কোরআন হাদিসে আপনাকে বলা হয়েছে সেটা আপনি ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর বলেছি, আপনার দাওয়াতের কাজের জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য প্রতিকূল পরিবেশে ভালো মানুষদের সঙ্গ, মসজিদ কেন্দ্রিক আপনি উঠা বসা করবেন। কখনো নামাজি আল্লাহওয়ালা মানুষের সঙ্গ আপনি হাতছাড়া করবেন না। সর্বশেষ আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা চাই কিনা যে আমরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব, আমাদের পেছনে শত শত মানুষ লাইন ধরে থাকবে, যে মানুষগুলো আমাদের মাধ্যমে ইসলামে এসেছে, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো? সবাই চান? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, শত শত মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই কোরিয়ার মাটিকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করবেন, আমিন।